স্বামী আর স্ত্রী কতদিন আলাদা থাকলে স্ত্রী তালাক হয়ে যাবে? আজকে আমাদের সমাজে এই তালাকের প্রচলনটা এত বেড়ে গেছে, স্বামী আর স্ত্রী কতদিন আলাদা থাকলে পরে স্ত্রী তালাক হয়ে যাবে। আমার ভাইরা, এখন তো কোথায় কোথায় তালাক দেয়, কোথায় কোথায় তালাক দিচ্ছে, ঘরে ঘরে তালাক হচ্ছে। স্বামী আর স্ত্রী কথা ছিল, স্ত্রী হলো স্বামীর জন্য প্রশান্তি, স্বামী হলো স্ত্রীর জন্য প্রশান্তি। আজকে স্বামীতে স্ত্রী কথা শোনে না, আর স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না। স্বামী আর স্ত্রীর মধ্যে যে অধিকার, এটা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। সূরা বাকারার 228 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন স্বামী আর স্ত্রীর ব্যাপারে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাতুন। আল্লাহ পাক বলে পুরুষের যেমন স্ত্রীর উপরে অধিকার রহিয়াছে, স্ত্রীরও তেমন তার স্বামীর উপরে অধিকার রহিয়াছে। আর আমি স্ত্রীর উপরে স্বামীকে প্রাধান্য দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, আর স্বামী হলো স্ত্রীর পোশাক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্ত্রী, স্বামী এবং স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করা হয়েছে। আপনার এই পোশাকটা ময়লা হয়ে গেছে, এখন আপনি কি করবেন? ফেলে দিবেন না, ফেলে দিবেন না, পোশাকটা ধৌত করে আবার গায়ে লাগাবেন। স্ত্রী ভুল করতে পারে, স্বামী ভুল করতে পারে, স্ত্রী অন্যায় করতে পারে, ভুল করতে পারে। আপনি স্ত্রীকে কোলে টেনে নিবেন, আর যারা স্বামী আছেন স্ত্রীকে কোলে টেনে নিবেন, স্ত্রী যারা আছেন স্বামীকে কোলে উঠায় নিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক সময় স্বামী আর স্ত্রী একজন আরেকজনের কথা শুনতে চায় না, কেউ কাউকে দেখতেও চায় না। স্বামী আর স্ত্রী অনেক সময় একই বিছানায় ঘুমাতেও চায় না। ঘুমায় ঠিকই, স্বামী আর স্ত্রী এক বিছানায় ঘুমিয়েছে, মাঝখান দিয়া 3 হাত ফাঁক। স্বামী খাটের দক্ষিণ সাইডে, স্ত্রী খাটের উত্তর সাইডে, মাঝখান দিয়া 3 হাত ফাঁক। কয় হাত ফাঁক? 3 হাত ফাঁক। এখন শয়তান এসে স্বামীর কানের গোড়ায় মুখ লাগিয়ে বলতেছে, এই বেটা, তোর স্ত্রীর চাইতে তোর শালীটা অনেক সুন্দরী। নাউজুবিল্লাহ। আবার স্ত্রীর কাছে গিয়ে বলে, এই বেটি, তোর স্বামীর চাইতে তোর দেবরটা অনেক সুন্দর। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, স্বামী আর স্ত্রী কতদিন আলাদা থাকলে পরে স্ত্রী তালাক হয়ে যাবে, আমি সেই কথাই আপনাদের খেদমতে আমি বলবো। অনেক স্ত্রী আছে বাবার বাড়িতে গিয়ে বছরের পর বছর থাকে, স্বামীর কাছে আসতেই চায় না। আবার অনেক স্বামী আছে বিদেশে গিয়ে বছরের পর বছর থাকে, স্ত্রীর খবরও রাখে না, স্ত্রীকে দেখতেও আসে না। এই যে চতুর্মুখী সমস্যা, এই সমস্যার সমাধানটা কি আমি আজকে আপনাদের খেদমতে বলবো ইনশাআল্লাহ। স্বামী আর স্ত্রী আল্লাহ পাকের বিশাল নিয়ামত। আল্লাহ পাক এই দুনিয়াতে স্বামী আর স্ত্রীর মধ্যে যে মহব্বত আর ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে, এই পৃথিবীতে এই স্বামী আর স্ত্রীর যে মহব্বত, এটা হলো আল্লাহর নিয়ামত। কোরআনে কারীমে সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ ইয়াতাফাক্কারুন। আমার নিদর্শন সমূহের মধ্যে এটাও একটা নিদর্শন, আমি তোমাদের থেকে তোমাদের সহধর্মিণী স্ত্রীদেরকে আমি সৃষ্টি করেছি। এই জন্য সৃষ্টি করেছি, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা
স্ত্রী যখন স্বামীর কাছে যাবে, স্বামী যখন স্ত্রীর কাছে যাবে, আমি একের সাথে আরেকের মোহাব্বত, ভালোবাসা, প্রেম আমি সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আজ স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসা নাই, মোহাব্বত নাই, প্রেম নাই। স্ত্রী যদি স্বামীকে বলে, ও স্বামী, স্ত্রীকে যদি প্রশ্ন করা হয়, কয় তোমার স্বামী কেমন? কয় আমার স্বামী ভালো না। আবার স্বামীকে বলে তোমার বিবি কেমন? কয় আমার বিবি ভালো না। স্বামী কয় স্ত্রী ভালো না, স্ত্রী বলে স্বামী ভালো না। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হুজুরকে দারুণ ভাবে মহব্বত করতেন, আল্লাহর হাবিবকে দারুণ ভাবে মহব্বত করতেন, ভালোবাসতেন। একদিন আল্লাহর নবী এশার নামাজ পড়ে বাসায় ফিরেছে। 11 জন বিবি আল্লাহর হাবিবকে বললেন, হুজুর আপনাকে বলতে হবে আপনার 11 জন বিবির মধ্যে আপনি কারে বেশি ভালোবাসেন? হুজুর আপনার 11 জন বিবির মধ্যে আপনি কারে বেশি ভালোবাসেন? হুজুর বললেন, যেই প্রশ্নটা তোমরা আমাকে করেছো এই জবাবটা আমি আগামীকাল দেব। সুবহানাল্লাহ। নবীজি এশার নামাজ পড়ে 11টা খেজুর নিয়ে বাসায় আসছে। এসে প্রথম গেছে হযরতে হাফসার কাছে। হাফসা, জি হুজুর, দরজা খুললেন। হুজুর কি খবর? আমারে বেশি ভালোবাসো? বলে হ্যাঁ তোমারে বেশি ভালোবাসি, এই খেজুরটা তোমাকে দিলাম, তুমি কিন্তু কারো কাছে বলবা না। কয় না, আমি কারো কাছে বলবো না। গেছেন হযরত সাউদার কাছে। সাউদা ঘরের দরজা খুলো। সাউদা বলে, কি হুজুর আপনি বেশি আমাকে ভালোবাসেন? হুজুর বলে, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, একটা খেজুর তোমাকে দিলাম, খবরদার এই খেজুরের খবর কারো কাছে বলবা না। কয় না হুজুর আমি কারো কাছে বলবো না। গেছে হযরতে আয়েশার কাছে। আয়েশা ঘরের দরজা খুলো। হুজুর কি খবর? আমারে বেশি ভালোবাসেন? হ্যাঁ তোমারে ভালোবাসি, এই খেজুরটা তোমাকে দিলাম, তুমি কিন্তু কারো কাছে বলবা না। কয় না হুজুর আমি কারো কাছে বলবো না। এইভাবে করে প্রত্যেকটা বিবির কাছে গেলেন, একটা করে খেজুর দিলেন আর বললেন এই খেজুরের কথা কারো কাছে বলবা না। বিবিরা বলল আমরা কারো কাছে বলবো না। পরের দিন সকালবেলা আল্লাহর হাবিবের 11 জন বিবি হুজুরকে মাঝখানে বসায় দিয়া 11 জন বিবি চতুর্দিকে বসেছে। এবার বলে, বিবিরা বলতেছে হুজুর বলেন আজকে আপনি বলবেন কারে বেশি ভালোবাসেন? নবী বলে, গতকাল রাতের বেলা গোপনে নির্জনে আমি একটা খেজুর যাকে দিয়েছি আমি তাকেই ভালোবাসি। এখন প্রত্যেকটা বিবি বলতেছে হ্যাঁ আল্লাহর রাসূল আমাদেরকেই ভালোবাসে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূল আল্লাহর হাবিব, রাসূল আল্লাহর হাবিব কিভাবে করে স্ত্রীদেরকে ভালোবাসতেন। অনেক স্ত্রী আছে রাগ করে থাকে, দিনের পর দিন যায়, স্বামীর সাথে কথাও বলতে চায় না, আলাদা বিছানায় ঘুমায়। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াহিল্লু লিররিজালি আন ইয়াহজুরা আকাওফা সালাসা লায়ালিন। নবীজি বলেন, লা ইয়াহিল্লু লিররিজালি আন ইয়াহজুরা আকাওফা সালাসা লায়ালিন। 3 দিন রাগ করার পরে 3 দিনের বেশি কেউ রাগ করে থাকতে পারবে না, কথা না বলে থাকতে পারবে না। 3 দিন পরে অবশ্যই তোমাদেরকে কথা বলা লাগবে। সুবহানাল্লাহ বিহামদি। আমি আজকে আপনাদের খেদমতে বলবো, স্বামী আর স্ত্রী কতদিন আলাদা থাকলে স্ত্রীটা তালাক হয়ে যায় সেই কথাটা আপনাদের খেদমতে বলবো। নবীজির পরিবারে ঝগড়া হতো, নবীর পরিবারও ঝগড়া হতো, নবীজির পরিবারও কিন্তু ঝগড়া হতো। নবীজির স্ত্রী হযরতে উম্মে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী আম্মা জান জয়নব, তাকে একজন মহিলা কিছু মধু দিয়েছে, বলে আম্মাজান এটা আপনি পান করবেন। কিন্তু আম্মাজান জয়নব এই মধু পান না করে নিজের স্বামী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদিন আসর নামাজের পরে এই মধু পান করাতেন। তো এই মধু পান করাতে দেখে নবীর অন্যান্য বিবিরা, মানুষ তো তারা হিংসা করল, তারা হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শত্রুতা করে বলল। বিবিরা এক জায়গায় মিলিত হলো, হযরতে আয়েশা, হযরতে হাফসা, হযরতে সালমা, হ্যাঁ এরকম বিবিরা তারা একসাথে মিলিত হইয়া তারা বলল, হুজুর যখন আমাদের ঘরে আসবে তখন তোমরা প্রত্যেকে বলবা, হুজুর আপনার মুখের থেকে মাগাফিরের গন্ধ আসতেছে। মাগাফির এক ধরনের ফল, যে এই মাগাফিরের গন্ধ আসতেছে। এবার নবীজি যখন অন্য বিবির ঘরে যাইতেন তখন প্রত্যেক বিবি বলতো, হুজুর আপনার মুখের থেকে মাগাফিরের গন্ধ আসে। রাসূল বলছে, না আমি তো মাগাফির খাই নাই, আমি মধু পান করেছি। কিন্তু প্রত্যেক বিবি এই কথা বলার কারণে নবী মনে
কষ্ট পাইলেন আর বললেন যে আমি আর মধু পান করব না, নবী শপথ করলেন। তখনই আল্লাহ কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা ইলা আজওয়াজিকা আল্লাহু গফুরুর রহিম। কোরআনে কারীমে আল্লাহ পাক সূরা তাহরিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিকা আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি আপনাদের স্ত্রীদের সন্তুষ্টির জন্য আমি যা আপনার জন্য হালাল করেছি, কেন আপনি এটাকে হারাম করলেন? আপনি হারাম করবেন না। যেটা আপনার জন্য মধু, এটা আমি হালাল করেছি, এটা আপনি হারাম করতে পারবেন না। নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল এবং দয়ালু। দেখুন, নবীর পরিবারও কিন্তু ঝগড়া হয়েছে। স্বামী আর স্ত্রী একই ছাদের নিচে থাকলে ঝগড়া হবে, এটা স্বাভাবিক কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর হাবিবের স্ত্রীরা তারও রাসূলের সাথে মাঝে মধ্যে মনোমালিন্য হইতো। আমি বলতেছিলাম, স্বামী আর স্ত্রী কতদিন আলাদা থাকলে পরে স্ত্রী তালাক হয়ে যায়, সেই কথাটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরব। অনেক স্বামী আছে বিদেশে গিয়ে বছরের পর বছর থাকে, অনেক স্ত্রী আছে নিজের বাবার বাড়িতে গিয়ে বছরের পর বছর থাকে। কারো কাছে কারো সাথে কারো কোনো কি বলে মিল থাকে না, মোহাব্বত থাকে না, যোগাযোগ থাকে না। হযরত ওমর ফারুকের যুগে হযরত ওমর ফারুক রাতের বেলা তিনি ঘুরে ঘুরে দেখতেন তার প্রজারা কে কি অবস্থায় আছে। হযরত ওমর একদিন রাতের বেলা বের হয়েছে, দেখতেছে একটা ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, একটা যুবতী মেয়ে কাঁদতেছে আর বিরহের গান গাইতেছে। হযরত ওমর বাড়িটা নির্ধারণ করে উনি চলে গেলেন। সকালবেলা লোক মারফতে ওই ঘরের মেয়েটাকে হযরত ওমরের দরবারে হাজির করলেন। হযরত ওমর বলতেছেন, এ মেয়ে, তুমি রাতের বেলা কাঁদলা কেন আর বিরহের গান কেন গেয়েছিলা, বলো তুমি আমার কাছে। মেয়েটা বলল, আমিরুল মুমিনিন, আমার স্বামী যুদ্ধের ময়দানে গেছে, দীর্ঘদিন হয়ে গেছে, আমার স্বামী বাসায় ফিরে না, যুদ্ধের ময়দানে আমার স্বামী আছে, আমার স্বামীর বিরহ যন্ত্রণায় আমি কাঁদতেছি, আমার স্বামীর বেদনায় আমি কাঁদি আর বিরহের গান গাই। হযরত ওমর আর দেরি করলেন না, ফরমান জারি করলেন, এই মেয়েটার স্বামী কোন যুদ্ধের ময়দানে আছে তারে তাড়াতাড়ি স্ত্রীর কাছে হাজির করে দাও। স্ত্রীর কাছে হাজির করে দেওয়া হলো। হযরত ওমর তার মেয়ে হযরত হাফসা, নবীর স্ত্রী, আমাদের মা, হযরত হাফসার কাছে গিয়ে বলে, মা, একটা স্ত্রী তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারবে? হযরত হাফসাকে বলে, মা, তুমি তো আমার নবীর ঘর করেছো, সংসার করেছো, বলো মা, একটা মহিলা তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারবে? আম্মাজান হাফসা বললেন, আব্বাজান 4 মাস থাকতে পারবে। ওমর ফরমান জারি করলো, এখন থেকে কোন মুজাহিদ, কোন সৈন্য 4 মাসের বেশি যুদ্ধের ময়দানে থাকতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, যদি কোন স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়, যদি কোন স্বামী পাগল হয়ে যায়, 20-25 বছর যাবত স্ত্রীর সাথে স্বামীর কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, কারাদণ্ড যাবজ্জীবন হয়ে গেছে, স্বামীর সাথে স্ত্রীর কোনো সাক্ষাৎ নাই, দেখা নাই, তখন এই ফকিহগণ বলেন এমনিতে স্ত্রী তালাক হয়ে যাবে। আর যদি স্বামী আছে এক গ্রামে, স্ত্রী আছে আরেক গ্রামে, কারো সাথে কারো সাক্ষাৎ নাই, তাহলে বছরের পর বছর হলো কি হবে না, স্বামী স্ত্রীর মধ্যে তালাক হবে না।